কি প্রিয়া, মনের ইচ্ছা পূরণ হলো তো? খুব ট্রেন্ডিংয়ে থাকতে চাইছিলে না? বেশ কয়েকদিন আগে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বোতল কাণ্ডকে কেন্দ্র করে তুমিও তোমার ব্লগিং আইডিতে কিছু কথা বলেছিলে না? হ্যাঁ, ভিডিওটা তো অবশ্যই দেখেছিলাম, কিন্তু কোনো রকম কোনো ভিডিও করিনি। আর আমার মতোই অনেক ক্রিয়েটার সেই বিষয়টাকে নিয়ে কিন্তু ভিডিও করেনি। তুমি দেখলে যে কন্ট্রোভার্সি দিলাম, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে কেউ কন্টেন্ট করলো না। আসলে সবাই এই ম্যান্ডির গাড়ি কেনা, টিনুর বাড়িতে তার বাড়ির ফ্যামিলি মেম্বার ফিরে আসা, এইগুলো নিয়ে ভিডিও করতে ব্যস্ত। তাই আমাকে এমন কিছু টপিক দিতে হবে যাতে করে মানুষ আমাকে নিয়ে প্রতিনিয়ত কন্টেন্ট করতে পারে। তো বলি কি, মনের ইচ্ছা মনের স্বাদ পূর্ণ হলো তো? তোমাকে নিয়ে দেখো, এইবার এত এত কন্টেন্ট হয়ে গেছে, মানে দিনে 2 থেকে 3টে করেও ভিডিও দিলে ভিডিও যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না। তো দুপুরবেলা তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম, যেই ভিডিওটাতে শুধুমাত্র ওই ভিডিও প্রাইভেট হয়েছে এটাই আমি দেখতে পেয়েছিলাম। যথারীতি ভিডিওটা তোমাদেরকে দেওয়ার পর দেখলাম প্রিয়া একটা 4 মিনিটের ভিডিও দিয়েছে। আচ্ছা প্রিয়া, 4 মিনিটের ভিডিওটা দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইলে? তুমি কি বোঝাতে চাইলে ভিউয়ার্সদেরকে? কারণ ভিউয়ার্সরা কিন্তু তোমার কেউ নতুন ভিউয়ার্স এমন নয়, প্রত্যেকেই তোমাকে চেনে, প্রত্যেকেই তোমাকে জানে। যেমন তোমাকে অনেকেই হটকারী ম্যাডাম কেন বলে, কারণ তুমি প্রত্যেকটা বিষয়ে প্রচণ্ড পরিমাণে হট টেম্পার হয়ে যাও। এই যে তুমি বললে যে আমি ওই ক্রমে গিয়ে এডিট করার পরিবর্তে আমি ওই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছি, কিন্তু কেন এত হটকারী ডিসিশন? সব বিষয়ে তোমার নেওয়ার কি এত বাধ্যবাধকতা থাকে? তুমি কমেন্টস নাকি ডিলিট করেছো একের পর এক নাকি কমেন্টস তুমি ডিলিট করেছো। কমেন্টস ডিলিট করতে 4 মিনিটের ভিডিওটাকে করতে এবং সেটাকে আপলোড করতে যে সময়টা লেগেছে, তার সাথে আর 10-15 মিনিট টাইম দিলেই কিন্তু তুমি ইজিলি তোমার ওই ভিডিওটার ওই অংশটা ব্লার করতে পারতে বা এডিট করতে পারতে। কিন্তু তুমি সেটা না করে তুমি সেটাকে প্রাইভেট করে দিয়ে তুমি আবার এই ভিডিওটা দিলে। হ্যাঁ, তুমি ওই ভিডিওটা আবারও দেবে, কারণ এইগুলো থেকেই তো মানুষ তোমাকে বলার সুযোগটা পায়। অতিরিক্ত চালাকিগিরি করতে যাও। ওই ভিডিওটা তুমি কিছুক্ষণ পরও আবারও আপলোড করবে, তাতে তোমার একটা ভিউজ হবে। আবার যে তুমি 4 মিনিটের একটা ভিডিও দিলে, তাতেও মানুষ কি বলেছে, কারণ যেই ঘটনাটাকে কেন্দ্র করে তুমি ভিডিওটাকে প্রাইভেট করেছো, সেই ঘটনাটা অনেক মানুষই প্রায় জানতেই পারেনি, বুঝতেই পারেনি। তারপরেও যে বা যারা জেনেছিল সেইভাবে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তোমার ওই বিষয়টাকে নিয়ে বলেনি, বুঝলে? তুমি বলছো তুমি টাইটেল এবং থাম্বনেল দেখে তোমার ভিডিওটা মাথা গরম হয়ে হাত পা তোমার কাঁপছিল, তুমি সেই কারণে ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছো। তুমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওটা দেখেছিলে? সে তোমাকে নিয়ে একটাও উল্টোপাল্টা কথা বলেছে? কোনো নোংরা কথা বলেছে? তোমার ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর তুমি এমন একটা মেয়ে, নিজের ভুলটাকে কখনো তুমি স্বীকার করতে পারো না। আর এই জন্যই কিন্তু বেশিরভাগ ভিউয়ার্স তোমার উপর প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায়। অনেক মানুষ আছে নিজের ভুলটা যখন নিজে বুঝতে পারে সেটা কিন্তু স্বীকার করে, কিন্তু তুমি নিজের ভুল নিজে স্বীকার করবে তো অনেক দূরের কথা, তুমি অপর মানুষকে বলছো যে তারা নাকি টাইটেল থাম্বনেলে ছবি ইউজ করেছে, এই করেছে, ওই করেছে, তাই করেছে। প্রথম কথা দেখো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই প্রত্যেকটা ভিডিওকে দেখে আমি আমার বক্তব্য রাখবো। দুদিন আগে অন্য এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন তার থাম্বনেলে একটা পায়ের ছবি দিয়েছিল, যদিও সেটাতে আমি বলেছিলাম যে তিনি ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলেননি, বাট হ্যাঁ হয়তো টাইটেল থাম্বনেলে এই ধরনের জিনিসগুলো দেওয়াটা একটু প্রিয়ার খারাপ লেগেছে। তুমি ওটাকে নিয়ে কমিউনিটি পোস্ট দিতে পারলে, তাহলে এই থাম্বনেল দেওয়া ছবিটাকে তুমি কমিউনিটি পোস্ট কেন দিতে পারলে না? কারণ তুমিও জানো যে যেই মানুষটা তোমার সম্পর্কে বলেছে সে তোমাকে কতটা ভালোবাসে, সে কিন্তু তোমাকেও যেমন ভালোবাসে আদার্স মানুষকেও কিন্তু সেইভাবেই ভালোবেসে ভিডিও করে বলে। এবার এটা একটা বিষয় থাকে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো এর ভুলগুলোকে তুলে ধরি, কখনো ওর ভুলগুলোকে তুলে ধরি। এইবার ভিউয়ার্সরা ভেবে নেয় যে এর দিক ঘেঁষে কথা বলে, ও ওর দিক ঘেঁষে কথা বলে, কিন্তু না, আমাদের দিক ঘেঁষে কথা বলে লাভটা কি? কারণ আমরা যদি সত্যটা বলি, ভিউয়ার্সরা সেটা আমাদের শুনবে, দেখবে, তারা আমাদেরকে ভিউজ দেবে, তবেই কিন্তু আমাদের লাভ। তোমাদের সাথে পার্সোনাল কথাবার্তা বলেই বলো আর তোমাদেরকে তেল দিয়ে ভিডিও করাই বলো, লাভটা কি আমাদের? কোনো লাভ তো নেই। তোমাকে সেই ক্রিয়েটারটা তার ভিডিওর মধ্যে এমন কিচ্ছু বলেনি, শুধু বলেছে যে যখন তুমি এডিট করেছো একটু ভালো করে দেখে শুনে এডিট করতে হয়, কারণ তুমি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ, সেই ভিডিওটা দেওয়ার আগে তোমার হয়তো একবার দেখাটা উচিত ছিল। এইবার হ্যাঁ,
মানুষ মাত্রই ভুল হয়ে যায়, তোমার ভুল হয়ে গিয়েছে। তো তুমি সেই ভুলটাকে সংশোধন করার পরিবর্তে তুমি আবারও একটা 4 মিনিটের ভিডিও করে ফেললে এবং তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি বলছো যে মানে মেয়েরা মেয়েদের শত্রু। তোমার এতদিন পরে মনে হলো সত্যিই মেয়েরা মেয়েদের শত্রু? কি জানো তো, কোনো মানুষ তোমার পাশে এই কারণেই কিন্তু থাকতে চায় না। কারণ তুমি আজকে যে কথাটা লিখলে মেয়েরা মেয়েদের শত্রু, তুমি কিন্তু খুব ভালো করে জানো যে ওই ছবিটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ইউজ করেনি, কারণ কেউই কাল থেকে ভিডিও করেনি। সেক্ষেত্রে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইউজ করেছে সে কিন্তু সবসময় তোমাকে খুব ভালোভাবে বুঝিয়ে খুব ভদ্রভাবে ভিডিও করে, কিন্তু তুমি সেই মানুষটিকে আরও তোমার বিপক্ষে যারা যারা কমেন্টস করে তাদের কাছে ছোট করে দিলে। যে মেয়েরা মেয়েদের শত্রু বলতে এখানে কাকে তুমি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বোঝালে? সেই ক্রিয়েটারকে। এক্ষেত্রে সে কতটা কষ্ট পেল, সে কতটা আঘাত পেল, তুমি একবার সেটাকে ভেবে দেখেছো? এই 4 মিনিটের ভিডিও দিয়ে এত কিছু ইনিয়ে বিনিয়ে না বলে তুমি তো খুব ইজিলি ক্রমে গিয়ে ভিডিওটাকে এডিট করতে পারতে না। সেটা করলে তুমি ট্রেন্ডিংয়ে থাকবে কি করে? এই কারণেই কিন্তু মানুষ তোমাকে নিয়ে না 10টা নেগেটিভ কমেন্ট করতে সাহস পায়। কারণ কি, তুমি সেই রাস্তাটা দেখিয়ে দাও। তোমরা বন্ধুরা যারা কিছুদিন আগে এই ম্যান্ডির ভিডিও দেখেছো, ম্যান্ডি কিন্তু কিছুদিন আগে তার ভিডিওতে ভুলবশত এটা দেখিয়ে ফেলেছে রান্না করার সময়। সেই বিষয়টা যখন কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা তাকে কমেন্ট করে, সে একবার নয় একের অধিকবার, মানে একবার এডিট করে দেখছি অতটুকুনি আছে, 5 মিনিট 14 সেকেন্ডে সেই হালকা হালকা ধোঁয়া দেখা যাচ্ছে। তারপর যখন আবারও আমরা ভিডিও করে বলি যে যতই তুমি এডিট করো এখনও সেই জায়গাটা রয়ে গেছে, ও কিন্তু আবারও সেই জায়গাটা দেখলাম এডিট করেছে। তার মানে ও যদি সেই জায়গাটাকে এডিট করতে পারে, তুমিও তো ইজিলি এডিট করতে পারতে। তুমি কি বললে যে আমার অত সময় নেই, আমি ওই সমস্ত ধৈর্য রাখতে পারি না, আমার ওই থাম্বনেল দেখি গা হাত পা কাঁপছিল তাই আমি সেটাকে প্রাইভেট করে দিয়েছি। এই যে বোকা বোকা কর্মকাণ্ডগুলো করো না, এর জন্যই কিন্তু তুমি মানুষের কাছে এতটা খারাপ হয়ে যাও। তুমি আজকে এই যে কথাটা বললে যে টাইটেল থাম্বনেলে দিয়েছে, তুমি এটা নিয়ে ভিডিও করে নিজস্ব একটা ভিউজ কামালে, তুমি ইজিলি কিন্তু এটা কমিউনিটি পোস্টেও দিতে পারতে। দুদিন আগে যেই কমিউনিটি পোস্টে অন্য এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলেছিলে, বাট না, তুমি সেটা না করে সেই মানুষটিকে ছোট করবার জন্য একটা ভিডিও করলে। কারণ কি, যাতে সেই মানুষটি যেটা করেছে সেই জিনিসটা নিয়ে আরও কিছু মানুষ কিছু কথা বলতে পারে, তুমি আরও একটি ট্রেন্ডিংয়ে থাকতে পারো। তাই তো, মানে তুমি এক এক সময় কি করো তুমি নিজেই কিন্তু ভুলে যাও। তোমার ভিডিওতে তুমি বলছিলে যে আমি ইচ্ছাকৃত করিনি, না ইচ্ছাকৃত তুমি করনি, সেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, যদিও বা তখন তোমার ওই ভিডিওটা আসেনি বা আমি দেখিনি। তোমার চরিত্র নিয়ে বা তুমি কি ধরনের মেয়ে এটা কিন্তু আমরা কেউ নতুন তোমায় দেখছি না, বা কোনো ক্রিয়েটার তোমাকে নিয়ে নতুন করে ভিডিও করছে না যে তোমার চরিত্রে কেউ আঙুল দিতে পারবে, কেউ কখনো দিতে পারবে না। কারণ তুমি ওই দিক থেকে আমরা প্রত্যেকেই জানি খুব ভালো। তুমি যে বললে না যে আমার বাপের বাড়ি ভদ্র পরিবার, আমি ভদ্রভাবে ভিডিও করি, আমি তো কোনো কিছু নোংরাভাবে ভিডিও করি না। আরে বাবা, সেও তো তোমাকে বলেনি যে তুমি চরিত্রহীন বা তুমি নোংরাভাবে ভিডিও করো। সেও তো বলেছে যে যখন তুমি এডিটটা করেছো বা যখন তুমি একটা সোশ্যাল মিডিয়ার ফিগার, তখন একটু নিজের বডিটাকে বা যেই জিনিসগুলো দৃষ্টিকটু লাগে সেগুলোকে একটু মেনটেন করতে, আর কিচ্ছু তোমায় বলেনি, এমন কোনো খারাপ কথা বলেনি। কিন্তু তুমি যে আজকে বললে মেয়েরা মেয়েদের শত্রু, এখানে তুমি খুব ভালো করে জানো, যতই তুমি বলো না কেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা ভিডিওগুলো প্রাইভেট করো, ভিডিওগুলো না, ভিডিওটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা, কারণ একজনই দিয়েছে, আমার দেখা অন্তত একজন। আর সেক্ষেত্রে তুমি সেই মানুষটিকে অপমান করলে যে মেয়েরা মেয়েদের শত্রু। সত্যি কথা বলতে সত্যি কথা না নিতে জানতে হয়, যেটা তুমি নিতে পারো না, যেই কারণেই তুমি অনেক রকম উল্টা সিধা কিন্তু কাজকর্ম করে ফেলো। নিজের ভুলটা হয়েছে, নিজের ভুলটা স্বীকার করলে ব্যাস মিটে গেল। এইভাবে তো কে কি করলো না করলো এই নিয়ে বলার কোনো প্রয়োজন নেই। তুমি কিছুদিন ধরে ইচ্ছাকৃত এই কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় চাইছিলে, কারণ আমি প্রথম ভিডিওতেই বলেছি যে প্রিয়া এই মুহূর্তে মিতুর সাথে যে ভিডিওটা করলো সেই ভিডিওটাকে কেন্দ্র করে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে, এটা প্রিয়া খুব ভালো করে জানে। কারণ এরা লতায় পাতায় এমনভাবে একে অপরের আত্মীয় যে একজন বলতে গেলে আর একজন কিন্তু চলে আসবেই আসবে, আর এটা প্রিয়া খুব ভালো করেই জানে। দেখো মিতুও ওই একটা বিষয়কে কেন্দ্র করে ঘ্যানর ঘ্যান করে যাচ্ছে। কারণ কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে বললে ভিউয়ার্সরা কিন্তু ছুটে যাবে,
এবং তা থেকে তাদের ভিউজটা অনেকটা বাড়বে। আমরা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে না ভিডিও করলে আমাদের আবার কন্টেন্ট হয় না, তোমরাও কিন্তু আবার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথাগুলোকে নিয়ে নিজেদের ভিডিও টাইটেল থাম্বনেলে না দিলে তোমাদেরও কিন্তু আবার সেই রকমভাবে ভিউজটা হয় না, বুঝলে? তো যাই হোক, প্রিয়ার ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এমন কিছু তো খারাপ কথা বলেনি, তবে হ্যাঁ একটা জায়গা আমারও খারাপ লেগেছে, যে বলেছিল ঠিক আছে ভিডিওর মধ্যে ছবিটা হয়তো না দিলেও পারতে, কিন্তু হ্যাঁ এটাও দেখেছি সে যে ছবিটা দিয়েছে সেখানটা কিন্তু লিখে দিয়েছে, সেই ছবিটার ওখানটা কিন্তু লিখে দিয়েছে। কিন্তু তারপরেও তুমিও তো একটা কমিউনিটি পোস্ট বা অন্যরকমভাবে তুমিও লিখতে পারতে, মেয়েরা মেয়েদের শত্রু, মানে কি বোঝাতে চাইলে? যেই মানুষটা প্রত্যেকটা বিপদে আপদে প্রত্যেকটা সময়ে তোমার পাশে থাকে, তোমার ভুল দেখলে ভুলটাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, ঠিকটাকে তোমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করে, আর সেই মানুষটার একটা সত্য কথাকে তুমি হজম করতে পারলে না, সত্যি হাসি পেল প্রিয়া আজকে তোমার ভিডিও দেখে। যাই হোক, প্রিয়ার কথা বাদ দিচ্ছি। দেখো, আজকে আমরা প্রত্যেকেই জানি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ব্লগারদেরকে নিয়ে ভিডিও করবই করব। ঠিক যেমন আজকে কল্পনার ভিডিওটা দেখলাম, এই কথাটা বলছি বলে কেউ আবার কিছু মনে করো না। দেখো, মিতু তো ওদিকে আজকে দেখলাম দুটো ভিডিও দিয়েছে, অবশ্যই তার ভিডিও নিয়ে ভিডিও দেব, কারণ কথাকে কোন দিক থেকে কোন দিকে চালনা করতে পারে, সত্য কথা বলার সাহস নেই, সেই কারণে বারংবার ওই একই বিষয় নিয়ে কিন্তু ফেঁচিয়েই যাচ্ছে। যাই হোক, আমি কল্পনার বিষয়টা আগে বলি। না, আমি এটা কল্পনাকে দোষ দিচ্ছি না, কল্পনাকে নিয়ে আমি খারাপ ভিডিও করছি না, কিন্তু যেটা মনে হলো সেটা বলছি। কল্পনা তার মাকে নিয়ে কিছুদিন আগে তার বাড়িতে গিয়েছিল এবং তার মা সেখানে ছিল। সেখানে থাকার পর আজকে দেখলাম একটা ভিডিও দিল, যদিও বা পরে ভিডিওটা দিয়েছে, তার আগে দীপালি দিভাই ভিডিও দিয়ে দিয়েছে কালকে অলরেডি। তো যাই হোক, কল্পনার ভিডিওটাই দেখলাম যে তার মাকে নিয়ে হসপিটালে গেছে, কারণ তার মায়ের দাঁতে প্রচণ্ড পেন হচ্ছে এবং হাতের একটা প্রবলেম আছে, আঙুলের। তো হসপিটালে নিয়ে গিয়ে সেখানে আলট্রাসোনোগ্রাফি হয়েছে, ব্লাড টেস্ট হয়েছে এবং তারপর বলেছে 4 দিনের ওষুধ দিয়েছে, 4 দিন পর কিন্তু তার সেই দাঁতটাকে তুলে ফেলতে হবে, কারণ দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে গেছে। সে মতো অবস্থায় দেখলাম ওষুধপত্র দিল এবং দেওয়ার পর সে বলল 4 দিন পর মা আসবে ইতিবৃত্তান্ত বলে। তারপর আমরা দেখতে পেলাম কি তার মা দীপালিদির বাড়িতে চলে এসেছে। দেখো, আমি মানছি দীপালিদির বাড়িতে এলে যথেষ্ট ভালোভাবে থাকবে, যতটুকুনি সেবা পাওয়ার ততটুকুনি কিন্তু পাবে, কিন্তু আমরা তো প্রত্যেকেই জানি যে দীপালিদি নিজেই অসুস্থ এবং সে নিজের সেবার সাথে সাথে নিজের সংসারটাও কিন্তু পুরোপুরি তাকে দেখতে হচ্ছে। তো তুমি তোমার বাড়িতে মায়ের যতদিন না দাঁতটা তোলা হচ্ছে বা যতদিন না মা দাঁতটা ঠিকঠাকভাবে দাঁত দিয়ে কিছু খেতে পারছে, তুমি তো তোমার মাকে তোমার কাছে রেখে দিলেই পারতে না। দেখো, যেমন মিতুকে নিয়ে তানিশকে নিয়ে বলেছি যে এই যে মায়ের উপর গায়ে হাত তোলা, এটা কখনোই মান্যতা দিতে পারবো না, তেমনি তোমার আজকের ভিডিওটাকেও কিন্তু সাপোর্ট করতে পারলাম না। কল্পনা, তুমি মাকে এমতো অবস্থায় কেন ছেড়ে দিলে? মাকে তো তুমি বলতে পারতে মা একবার তোমার বাড়ি, একবার ওই মেয়ের বাড়ি, একবার ওই মেয়ের বাড়ি, একবার এই মেয়ের বাড়ি। প্রথম কথা হচ্ছে উনি যদি সুস্থ থাকতেন ঠিক আছে চলো মেনে নিলাম, বাট উনি অসুস্থ এবং একটি নয় দুটি রোগ, এবং আমরা প্রত্যেকে জানি দাঁতের যন্ত্রণা হলে কতটা আমাদের মাথার যন্ত্রণায় সারা শরীরের প্রত্যেকটা শিরা মনে হয় যেন একদম কষ্ট পাচ্ছি, যন্ত্রণা হচ্ছে। সেক্ষেত্রে তুমি তোমার মাকে রাখতে পারলে না? কয়েকটা দিন একটু গলা ভাত, একটু সুজি, একটু অন্যরকম খাবার বানিয়ে মায়ের দাঁতটা তোলার পর মা একটু সুস্থ হতো, তারপর তুমি মাকে বাড়ি যেতে বলতে পারতে বা দিদির বাড়ি যেতে বলতে পারতে, কিন্তু না, তুমি হয়তো অনেকটা ব্যস্ত থাকো তোমার ছেলেকে নিয়ে, তোমার ছেলের পড়াশোনা নিয়ে। দেখো, ছেলের পড়াশোনা বলো আর যাই বলো, আমাদের সন্তানেরাও তো স্কুলে পড়ে নাকি পড়াশোনা করে না? প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি মেম্বারসদেরই কিন্তু একটা আলাদা আলাদা প্রবলেম থাকে এবং প্রত্যেকটা বাড়িতেই সন্তানেরা কিন্তু লেখাপড়া করে। তার মানে এই নয় যে কেউ অসুস্থ হলে শুধুমাত্র ছেলের পড়াশোনার অজুহাত দিয়ে তুমি সেই মানুষটিকে বাড়ি পাঠিয়ে দেবে, এটা আমার মোটেও ভালো লাগেনি। কারণ আমরা প্রত্যেকেই জানি উনি এমতো অবস্থায় মিতুর কাছেও যদি যায় কোনো রকম কোনো সেবা তো পাবেই না, উল্টে উনি আরও কষ্ট পাবেন। আর এই যে একবার এই মেয়ের বাড়ি একবার ওই মেয়ের বাড়ি, ওনারও তো কষ্ট হচ্ছে এই শরীর অসুস্থ অবস্থায়। তো সেক্ষেত্রে তুমি কিন্তু হসপিটালে না দেখিয়ে তুমি কোনো প্রাইভেট ডক্টর দেখাতে পারতে। সেখানে দেখাবার পর তুমি কিন্তু যে জিনিসটা 4 দিন পর সেটা হয়তো 1 দিন পরেও বলতে পারতো, এবং সেটা প্রাইভেট ডক্টর দেখাবার পর ভালো মন্দ বুঝে তুমি তোমার মাকে নিয়ে তোমার কাছে রেখে কয়েকটা দিন একটু সেবা করে তারপর তুমি তোমার মাকে বাড়ি যেতে বলতে পারতে। কিন্তু না, তুমি দেখলাম
বললে যে 4 দিন পর মায়ের দাঁত তোলা হবে ইতিবৃত্তান্ত, এবং আমরা দীপালিদির ভিডিওতে আমি দেখতে পেলাম যে উনি কিন্তু দীপালিদির বাড়িতে আছেন। এবং আজকে আরও একটা কথা প্রিয়াকে বলতে বাধ্য হবো, তুমি বললে যে আমরা মেয়ে হয়ে মেয়েদের কিন্তু সবসময় এই জিনিসগুলো ঢাকতে চেষ্টা করি। একদম ঠিক কথা বলেছো যে একটা মেয়ে হয়ে কেন এই বিষয়গুলোকে নিয়ে বলবো, যে ফ্যামিলির বিষয়গুলো এইভাবে। কিন্তু তুমিও তো তোমার স্বামীর এমন অনেক বিষয় যেগুলো তুমি নিজের মুখে ভিডিও করে বলেছো, যে 9 বছরেও তুমি এটা ছাড়াতে পারোনি, তুমি না বাড়ি থাকলে তোমার স্বামী এটা করে ওটা করে, তুমিই কিন্তু তোমার ভিডিওতে বলেছো। এগুলো কিন্তু কোনো রকম কোনো ভিউয়ার্স বা গোপন সূত্রের বা কেউ ফোন মারফত শুনে ভিডিওতে বলেনি, তুমিই কিন্তু তোমার ভিডিওতে বলেছো। যেমন ঠিক কালকের ভিডিওটাতেও তুমি কি বললে, যে আমি না বাড়ি থাকলে দারুণ মজা তোমার বরের। তার মানে তুমি কি বোঝাতে চাইলে? এক্ষেত্রে যেই কথাগুলো তুমি তোমার ভিডিওতে বলো তার জন্য কিন্তু তোমাকেই পস্তাতে হয় পরবর্তীতে গিয়ে, তাই তো? তারপরেও তুমি বলছো যে মেয়েরা মেয়েদের শত্রু। হ্যাঁ, সে হয়তো তোমাকে বলেছে, এটা তোমার খারাপ লেগেছে, কিন্তু তুমি যে জিনিসটা আজকে করলে ভিডিও করে মেয়েরা মেয়েদের শত্রু এভাবে না করে তুমি সেই জায়গাটা ওই টাইমটা ক্রমে গিয়ে এডিট করলেও পারতে। আমার মনে হয় সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে যা না বেশি মানুষের সামনে গেছে, তুমি এই ভিডিওটা করে আরও বেশি মানুষের সামনে কিন্তু পৌঁছে দিলে, তাই তো? কারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউজ কত? খুব বেশি হলে 4000, আমি তার ভিউজের কথা বলছি, 4000 5000। বাট তুমি একটা ভিডিও যেটা করবে সেটা কিন্তু নয় করেও 20,000 30,000 মানুষ দেখবে। এবং যারা জানতো না তারাও অনেকে কমেন্টস করছে, দেখলাম কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি বিষয় বলছে প্রিয়া, তখন কিন্তু অনেকেই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে, বা অনেকেই অনেকের আইডির নাম বলে দিয়েছে, ওখানে গিয়ে দেখুন এটা ওটা হ্যান ত্যান। তার মানে যে জানতো না সেও কিন্তু তোমার ভিডিওটা দেখে সেটা জানতে পেরে গেল। তাই কোনো কিছু যখন করছো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে একটু ধীরে সুস্থে একটু মাথা ঠান্ডা করে যে কোনো বিষয়কে একটু সলভ করার চেষ্টা করো। ভিডিওটা করে তুমি বললে যে মেয়েরা মেয়েদের শত্রু, দেখো এই মেয়েরাই কিন্তু আবার তোমার অনেক বিপদে পাশে গিয়ে দাঁড়ায়নি প্রিয়া? তোমার যখন যখন আইডি প্রবলেম হয়েছে, তোমার আইডি স্ট্রাইক দেওয়া হয়েছে, বা তোমার আদার্স কোনো প্রবলেম, তখন কিন্তু সবার প্রথমে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ভিডিও করে সবার সামনে তোমার প্রবলেমটাকে ছড়িয়ে দিয়েছে। তোমার যেই জায়গাটায় কমতি ছিল সেই জায়গাটা ভিউয়ার্সদের মাঝখানে ছোট্ট থেকে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে কিন্তু জানান দিয়েছে। তখন কি তুমি এইভাবে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কোনো দিক থেকে এমনভাবে তুমি ধন্যবাদ বা থ্যাংক ইউ বা তাদের জন্য তুমি অনেকটা উপকৃত হয়েছো, এরকমভাবে কোনোদিনও কি কোনো ভিডিও করেছো? করনি। অথচ দেখো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, একজনের কথাকে কেন্দ্র করে তুমি তাকে নিয়ে বলে দিলে মেয়েরা মেয়েদের শত্রু। অথচ সে কেন করেছে, কি কারণে করেছে, তুমি সেটা একবারও বোঝারই চেষ্টা করলে না যে সে কেন বলেছে। আর সে এমন কিচ্ছু বলেনি। হ্যাঁ, ছবিটা দিয়েছে, ছবিটার ওপর লিখে দিয়েছে, আমি এখনও বলবো ছবিটা হয়তো না দিলেও পারতো, কিন্তু না তো সে তোমার চরিত্রে দাগ লাগিয়েছে, না তো তোমাকে উঁচু নিচু কোনো কথা বলেছে, কিচ্ছু বলেনি। তোমার ভুলটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রিয়া নেক্সট টাইম তুমি যখন স্লিভলেস ড্রেস পরবে বা ভিডিও এডিট করবে তখন একটু সাবধানতা অবলম্বন করবে। এটা নিয়ে তোমার এত হাইপার হওয়ার কিন্তু কিচ্ছু নেই। আর এই কারণেই কিন্তু মানুষ বলে তুমি হটকারী ম্যাডাম, এবং কোনো কিছু তুমি চিন্তা ভাবনা না করে ইনস্ট্যান্ট এমন কিছু বলে ফেলো যার জন্য কিন্তু মানুষের কাছ থেকে তোমাকে আবারও রিপিটেডলি অনেক কথা শুনতে হয়, তাই তো? তো যাই হোক, চলো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। প্রিয়াকে বলবো খারাপ পেও না, একবার ভেবে দেখো তুমি যেটা করলে সেটা কিন্তু তুমি কোথাও না কোথাও একজন ভালো মানুষকে অনেকটা কষ্ট দিলে। কারণ আজ যাই হোক নাই হোক, তোমার ভুল হোক তোমার ঠিক হোক, সে কিন্তু তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, যেটা কিন্তু আবার সবাই পারে না। কারণ সবার কন্ট্রোভার্সি করার ধরন কিন্তু এক নয়। সেক্ষেত্রে তার একটা সত্য কথাকে তুমি হজম করতে না পেরে তুমি কমিউনিটি পোস্ট দিতে পারতে, তুমি সেখানটা এডিট করতে পারতে। তুমি সেটাকে না করে তুমি টার্গেট করে তাকে মেয়েরা মেয়েদের শত্রু বলে ভিডিও করে তাকে কিন্তু সবার কাছে আরও খিল্লির পাত্রী করে দিলে। আর তুমি খুব ভালো করেই জানো যে এই খিল্লির পাত্রীটা ঠিক কী কারণে বা কাদের তরফ থেকে তার উপর একটা প্রেসার আসবে। এতটুকুনি বোঝার ক্ষমতা সত্যিই যদি তোমার থাকতো তুমি এই ভিডিওটা আজকে দিতে না। যাই হোক, নিজের ভুল হলে নিজের ভুলটাকে স্বীকার করতে শেখো, অপর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে দোষ না দিয়ে, বুঝলে? কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখবো, অবশ্যই সেটা নিয়ে বলবো। আর ভিডিও প্রাইভেট কি এমন বলেছে যে ভিডিও প্রাইভেট করবে? এমন কিচ্ছু তো বলেনি, তাই না?
তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু যেটা সত্য সেটাকে আমরা সবসময়ের জন্য সত্য হিসেবেই কিন্তু বলার চেষ্টা করি। ভুলটা প্রিয়ার দ্বারাই হয়েছে, ভুলটাকে ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, সে পার্সোনালি পারতো, বাট সে সোশ্যাল মিডিয়ায় এনেছে, কারণ যেহেতু তার ভিডিও করার আগে আরও অনেক কমেন্ট প্রিয়ার কমেন্ট সেকশানে পড়ে গেছে। কটা কমেন্ট প্রিয়া ডিলিট করতে পারতো, তাই সে ভিডিওটা করেছে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা।